মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র উত্তরশ্রবণ নক্ষত্র, শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বর্তমানে গ্রহগতির কিছু নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ এটাও কিন্তু মকর রাশির মানুষরা খুঁজে পাচ্ছেন না। তবে মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। এরপর মকর রাশির জাতক জাতিকারা 2026 সালে এসে 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2026 থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর মকর রাশির জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব পেতে চলেছেন যা আপনাদের দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করতে চলেছে। মকর রাশি হিসাবে ঘটতে চলা কিছু বিশেষ এবং অতি বিশেষ ঘটনা যা আপনার হিসাবেকে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে। মকর রাশি হিসাবে ফেব্রুয়ারি টু 15ই মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে আপনার রাশির চতুর্থ ভাবে অবস্থান করছে বুধ ও শুক্র। আপনার রাশির পঞ্চমে সূর্য যাচ্ছে দশমভাবে, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। তবে এরই পাশাপাশি মকর রাশির দ্বিতীয় ভাবস্থ হচ্ছে রাহু, তৃতীয় ভাবস্থ হচ্ছে শনি এবং মকর রাশির অষ্টমে থাকছেন কেতু। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 1 মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে রাহু অবস্থান করছে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতার কিন্তু ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, বিভিন্ন মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অর্থ ব্যয় করা, এই রকম কিছু সমস্যা, এইরকম কিছু প্রবলেম দেখা যেতে পারে। তাই নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবেই সাবধানতা। তাই দ্বিতীয় ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদেরকে যেই বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, রাগী উচ্চ মেজাজ, এইগুলি কিন্তু আপনাদেরকে বন্ধ অবশ্যই করতে হবে। কেননা মকর রাশি হিসাবে 27শে ফেব্রুয়ারি 2026, 28শে ফেব্রুয়ারি 2026 এবং 1 মার্চ থেকে 5ই মার্চ 2026 তারিখের মধ্যে রাহু শনির দ্বিতীয় এবং তৃতীয়স্থ সম্মিলিত ভাব, যেটার কারণে আপনার এই উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, এটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। তাই এই সময়কালের মধ্যে এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে। এই উগ্রতা, বেপরি, রাগী মেজাজ কিন্তু কোনোভাবেই বাড়তে দিলে চলবে না, এটাকে কন্ট্রোল করতে হবে। এইটা কন্ট্রোল না করতে পারার কারণেই কিন্তু আপনি মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ছেন, সম্পর্কের জায়গায় মনোমালিন্য, ব্যবসার জায়গায় সমস্যা, গুরুজনদের সাথে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে, পরিবারের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়গুলিকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়টি তৃতীয় সাবধানতা সেটি হলো কি না, মকর রাশি যেহেতু শনির দ্বারা পরিচালিত রাশি, তাই মকর রাশির জাতক জাতিকারা হলো পৃথ্বী তত্ত্বের রাশি। তাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকারা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, শুরু করতে গিয়েও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তাই নিজেদের চেষ্টায়, নিজেদের ইচ্ছায় কোনো কাজ করবেন বলে ঠিক করছেন, কিন্তু লোকে কি বলবে এইরকম ভেবে আপনি পিছিয়ে আসছেন। তাই যে কোনো কাজ শুরু করতে গিয়েও আপনি সফলতা পাচ্ছেন না বা সময় লেগে যাচ্ছে। তাই এই বিষয়গুলি কিন্তু আজ থেকেই বন্ধ করতে হবে, যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে ফেরাতে পারবেন, যার মারফত আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। তাই আগামী সময়কালের মধ্যে মকর রাশি জাতক জাতিকাদেরকে এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে। পরবর্তী যেই কাজটি মকর রাশি জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে সেটি হলো কি না, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, সম্পর্কগুলির ক্ষেত্রে ভীষণভাবে মকর রাশির মানুষদের কিন্তু এখন স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হচ্ছে। হয়তো আপনার স্বামীর সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে কোনো রকমভাবে একই সঙ্গে রয়েছেন, কিন্তু ছোটোখাটো কোনো
কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে। আপনি কিছু না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু মকর রাশির মানুষদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে নিজেকেও কিছুটা মানিয়ে নিতে হবে। আপাতত কিছুদিন মানিয়ে নিন, দেখবেন সম্পর্কের তিক্ততাগুলি দূর হয়ে যাবে। তারপর পরিস্থিতি আবারও একবার সুন্দর, আবার একবার মজবুত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতু এবং শনির সম্মিলিত প্রভাবের কারণে আপনাদের লেজিনেস বা অলসতা ভাব কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস, একটা অলসতা ভাব, যে কোনো কাজের ক্ষেত্রে একটা আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, এইরকম কিছু একটা সমস্যা দেখা দিচ্ছে। তাই এই বিষয়গুলিকে, আপনাদের এই অলসতাগুলিকে দূরত্বে বজায় রেখে আপনি কাজের প্রতি মনোযোগ দিন। নাহলে আপনাদের এই অমনোযোগী ভাবের কারণে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন ধীরে ধীরে। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারের সমাজে যে কোনো কাজের ক্ষেত্রে হোক, এই বিষয়টার প্রতি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আগামী সময়কালের মধ্যে বিশেষত 27শে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ 2026 তারিখের মধ্যে পরিবারের জন্য অনেক কাজ করেও, অনেক ভালো কাজ করেও কিন্তু যথার্থ সুনাম পাবেন না, যথার্থ মর্যাদা পাবেন না। শুধু পরিবার বলে নয়, এক্ষেত্রে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের কাছেও অনেক করে কিন্তু তাদের দিক থেকে ততটা সুনাম পাবে না যতটা আপনি প্রাপ্য। তাই এই বিষয়গুলিকে মেনটেন্স করে নিয়ে, মানিয়ে নিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। তবে এরই পাশাপাশি মকর রাশি হিসাবে সূর্য, শুক্র, দেবগুরু, বৃহস্পতি কিংবা চন্দ্রের ট্রানজিট ভীষণভাবে থাকছে তুঙ্গি। তাই যেই বিষয়গুলি মকর রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে, সেটি হলো কি, প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে, আমূল পরিবর্তন আসতে চলেছে। অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে কর্মজীবন এবং ব্যবসার জায়গায় সফলতার নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন। যদি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন একটি সময় আসছে যেখানে আপনি কর্মজীবনে সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে পৌঁছাতে পারবেন এবং কর্মজগতে নিজস্ব প্রতিভার দ্বারা নতুন রেকর্ড স্থাপন করতে পারবেন। যদি আপনার চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেই সমস্ত বিষয়গুলিতে এরপর নিশ্চিত লাভবান হবেন, যথার্থ সফলতা পাবেন, আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, আপনার অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হবে, আপনার কাঙ্ক্ষিত চাকরিগুলি এরপর প্রাপ্ত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মজগতে বেকারদের জন্য চাকরির নতুন সুযোগ আসবে। তবে সেই সুযোগ সুবিধাগুলিকে আপনাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে। যেই সুযোগই আসুক, যখনই আসুক, কোনোভাবেই আর হাতছাড়া করলে চলবে না। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি জায়গায় আপনাকে সুযোগগুলিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে। এরই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারে কারো বিবাহ বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। বন্ধুরা, এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে। তাই এই সময়কালটা অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার একটা যথার্থ সময়। মকর রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো পরিবার, পরিজন, আত্মীয়, কুটুম্বদের সাথে সম্পর্ক আরও মধুর হবে, মধুরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির ট্রানজিট, যার ফলে সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির সুখের অপেক্ষায় যারা ছিলেন তাদের জন্য কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে, গাইনো সমস্যা মিটবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে ব্যবসায়িক জগতে এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি হবে, বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় সুসম্পর্ক বজায় থাকবে। বেকারত্বদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা ঋণের জালে জড়িয়েছিলেন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আপনাদেরকে সফলতা প্রাপ্তি এনে দেবে শনিদেব, তাই নীলা পাথর ধারণ করুন। সার্বিকভাবে সফলতা এনে দেবে হনুমানজি, তাই হনুমানজি লকেট করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। শত্রুতার অবসান করবে, বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ তৈরি হতে যাবে। ধন্যবাদ। জয়।